হ্যালো ফ্রেন্ডস, কম্পিটিটিভ এক্সাম ক্লাসে সবাইকে স্বাগত। আজকের আমি আলোচনা করব ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে ইম্পর্টেন্ট কোশ্চেন ও অ্যান্সার নিয়ে। পিএসসি, এসএসসি, রেল, ব্যাংক প্রভৃতি পরীক্ষাতেই এই আইবিসি থেকে বিভিন্ন প্রশ্ন আসে। আশা করি এই প্রশ্নগুলো তোমরা দেখে গেলে তোমাদের আগামী পরীক্ষায় প্রশ্ন কমন আসবে। তাহলে প্রথম প্রশ্ন, হোয়াট আর দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ আইবিসি? আইবিসি বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে প্রধান চরিত্র বা বৈশিষ্ট্য হলো টাউন প্ল্যানিং অ্যান্ড ড্রেনেজ সিস্টেম। নেক্সট কোশ্চেন, টু হুইচ এজ আইবিসি বিলংস? আইবিসি কোন সময়ের সভ্যতা বা কোন যুগে? নিওলিথিক এজ। হুইচ মেটাল ওয়ার মোস্টলি ইউজড টু মেক দ্য টুল অ্যান্ড উইপেন অফ হরপ্পান সিভিলাইজেশন? টুলস অ্যান্ড উইপেন তৈরির জন্য কোন মেটাল ব্যবহৃত হতো? যেহেতু আইবিসির সময় লোহার ব্যবহার অজানা ছিল, তাই সেই সময় কপার ও ব্রোঞ্জ দিয়ে ম্যাক্সিমামই টুল অ্যান্ড উইপেন তৈরি করা হতো। হোয়াট আর দ্য মেন সোর্স অফ আওয়ার নলেজ অ্যাবাউট আইবিসি? আইবিসি সম্বন্ধে আমরা কোথা থেকে জানতে পারি বা জানার মেন উৎস কোথায়? উত্তর হলো আর্কিওলজিক্যাল এক্সকাভেশন। নেক্সট কোশ্চেন, অ্যাট হুইচ হরপ্পান সাইট ট্রেস অফ এ হর্স হ্যাভ বিন ফাউন্ড? ঘোড়ার একটি বৈশিষ্ট্য বা ঘোড়া চিহ্ন আইবিসির কোন অঞ্চল থেকে পাওয়া গেছিল? উত্তর হলো সুরকোটাডা। নেক্সট কোশ্চেন, হুইচ মেটাল ওয়াজ নট নোন টু হরপ্পান পিপিল? হরপ্পান মানুষজন কোন মেটাল বা ধাতুর ব্যবহার জানতো না? উত্তর হলো আয়রন। হোয়াট আর দ্য মেন অকুপেশন অফ দ্য আইবিসি পিপিল? আইবিসি পিপিলদের মেন অকুপেশন কী ছিল? ট্রেড বা বাণিজ্য। বিভিন্ন বহির্দেশের সাথে তখনকার দিনে বাণিজ্য চলত। নেক্সট কোশ্চেন, ইন হুইচ কালচার দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ সিলভার ইন ইন্ডিয়া ফাউন্ড? সিলভার বা রূপের আর্লিয়েস্ট এভিডেন্স ভারতবর্ষে কোথায় পাওয়া গেছিল? উত্তর হলো হরপ্পান কালচারে বা হরপ্পা সভ্যতায় প্রথম রূপার ব্যবহার বা রূপার অস্তিত্ব পাওয়া গেছিল। নেক্সট কোশ্চেন, বাই হুইচ এভিডেন্স দ্য আইবিসি ইজ নোন অ্যাজ প্রি আরিয়ান সিভিলাইজেশন? কোন এভিডেন্স বা প্রমাণের ভিত্তিতে আমরা বলতে পারি যে আইবিসি প্রি আরিয়ান সিভিলাইজেশন ছিল? এখানে উত্তর হলো স্ক্রিপ্টের মাধ্যমে আমরা জানতে পারি যে আইবিসি একটা প্রি আরিয়ান সিভিলাইজেশন। নেক্সট কোশ্চেন, অ্যাট হুইচ প্লেস ইজ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন রাইস হাক্স হ্যাভ বিন ফাউন্ড? ধান বা যে চাল ব্যবহার হয় সেটার যে অস্তিত্ব পাওয়া গেছিল আইবিসি পিপলের কোন জায়গা থেকে? উত্তর হলো লোথাল ও রংপুর। নেক্সট কোশ্চেন, অ্যাট হুইচ প্লেস ইন হরপ্পান সিভিলাইজেশন এ বিয়ার্ড ম্যান ইনস্টিটিউটাইট হ্যাভ বিন ফাউন্ড? এখানে উত্তর হলো মহেঞ্জোদারো। নেক্সট কোশ্চেন, হুইচ টাউন অফ আইবিসি ওয়াজ ফ্লাডেড অ্যান্ড ডেস্ট্রয়েড মোর দ্যান 7 times? বন্যার জন্য এবং বন্যার ফলে কোন আইবিসি টাউনটা 7বার বা তার বেশি ধ্বংস হয়েছিল? উত্তর হলো মহেঞ্জোদারো। কেন মহেঞ্জোদারোতে বন্যার যথেষ্ট পরিমাণ উপস্থিতি পাওয়া গেছিল। নেক্সট কোশ্চেন, হুইচ সয়েল ওয়াজ ইউজ টু মেক ব্রিক্স ইন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? কোন সয়েল ব্যবহৃত হলো আইবিসিতে
ইট তৈরির জন্য? উত্তর হলো অ্যালুভিয়াল সয়েল। নেক্সট কোশ্চেন, ইন হুইচ সিভিলাইজেশন দ্য কটন ওয়াজ কাল্টিভেটেড ফার্স্ট? কোন সভ্যতাতে কটন প্রথম চাষাবাদ করা হয়েছিল? এখানে উত্তর হলো আইবিসি বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ফ্রম হুইচ প্লেস দ্য ইন্দাস পিপল ইউজ টু ইম্পোর্ট অ্যামেথিস্ট? কোথা থেকে অ্যামেথিস্ট আমদানি করত? মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন, অ্যাট হুইচ প্লেস ইন আইবিসি দ্য এভিডেন্স অফ চেস অ্যান্ড এ মেজারিং স্কেল হ্যাভ বিন ফাউন্ড? চেস বোর্ড এবং একটা মেজারিং স্কেল কোথায় পাওয়া গেছিলো আইবিসিতে? উত্তর হলো লোথাল। হুইচ টাউন ইন আইবিসি হ্যাড নো সিটাডেল? উত্তর হলো চানুদারো। চানুদারিতে কোন সিটাডেল পাওয়া যায়নি? Beside Chanudaro, which city of IBC was associated with bread maker shop বা রুটি তৈরির কারখানা কোথায় পাওয়া গেছিলো চানুদারা ছাড়া? উত্তর হলো লোথাল। লোথালে যেমন পাওয়া গেছিলো চানুদারাতেও পাওয়া গেছিলো। Has any evidence of a worshipping place in IBC civilization have been found or not? আইবিসিতে কোথাও কি কোনো ওয়ার্শিপিং প্লেস, কোনো মন্দির বা ওই ধরনের কোনো স্থান পাওয়া গেছিলো? উত্তর হলো নো। No evidence of any worshipping place have been found. Next question, which town of IBC literally meant Mound of Dead? মিথের শহর বলা হয় আইবিসির কোন টাউনকে? উত্তর হলো মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোকে মিথের স্তূপ বলা হয়। নেক্সট কোশ্চেন, উইথ হুইচ কান্ট্রি ইন্দাস পিপল হ্যাড ট্রেড? আমরা তাহলে প্রথমেই দেখলাম যে আইবিসি পিপলদের অন্যতম প্রধান অকুপেশন ছিল ট্রেড, এবং আইবিসি পিপল কোন কোন দেশের সাথে তাহলে ট্রেড করত? এখানে উত্তর হবে সুমের, বর্তমানে মেসোপটেমিয়া, ব্যাবিলন, ইজিপ্ট প্রভৃতি, এবং ম্যাক্সিমামটাই হতো জলপথে। নেক্সট কোশ্চেন, ইন হরপ্পা হাউ মেনি গ্যানারি হ্যাভ বিন ফাউন্ড? কতগুলো গ্যানারি বা শস্যাগার হরপ্পাতে পাওয়া গেছিল? উত্তর হলো 6 গ্যানারি। নেক্সট কোশ্চেন, বাই হোম অ্যান্ড হোয়েন হরপ্পা ওয়াজ এক্সকাভেটেড? কে এবং কখন হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল? রায়বাহাদুর দয়ারাম সাহানি 1921 সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল। পরের প্রশ্ন, হুইচ ওয়াজ দ্য মোস্ট ফেমাস বিল্ডিং ইন হরপ্পা? হরপ্পার মোস্ট ফেমাস বিল্ডিং কোনটা? দ্য গ্রেট গ্যানারি। যে বিশাল শস্যাগার ছিল সেটা হলো হরপ্পার সবথেকে বিখ্যাত বিল্ডিং। নেক্সট কোশ্চেন, ইন হুইচ হরপ্পান সিটি দ্য এজ সিমেট্রি অফ এরিয়ান পিপল ওয়াজ ফাউন্ড? হরপ্পা সিটিতে এই আকৃতির যে সিমেট্রি পাওয়া গেছিল সেটা হরপ্পার কোন শহরে পাওয়া গেছিল? এর উত্তর হলো হরপ্পা। আইবিসি পুরো সভ্যতার নাম হলো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সেখানে একটি শহর ছিল হরপ্পা, সেখানে এই সিমেট্রি পাওয়া গেছিল। হুইচ ওয়াজ দ্য মোস্ট ফেমাস বিল্ডিং অফ ইন মহেঞ্জোদারো? মোস্ট ফেমাস বিল্ডিং দ্য গ্রেট বাথ। বিশাল যে স্নানাগারটা পাওয়া গেছিলো সেটা হলো মহেঞ্জোদারোর দ্য গ্রেট বাথ। তাহলে আমরা যদি এখানে দেখি মোস্ট ফেমাস বিল্ডিং হরপ্পার যদি মোস্ট ফেমাস বিল্ডিং বলা হয় সেটা হচ্ছে গ্রেট গ্যানারি, আর মহেঞ্জোদারোর মোস্ট ফেমাস বিল্ডিং বললে গ্রেট বাথ। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়াজ দ্য বিগেস্ট বিল্ডিং
ইন মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোর বিগেস্ট বিল্ডিং কোনটা? গ্যানারি, দ্য গ্রেট গ্যানারি, বিশাল শস্যকারটা হচ্ছে সবথেকে বড় বিল্ডিং। ইন হুইচ হরপ্পান সিটি এ পিস অফ কটন ফ্যাব্রিক ওয়াজ ফাউন্ড। হরপ্পার কোন শহরে কটনের এক টুকরো পাওয়া গেছিল? উত্তর হলো মহেঞ্জোদারো। নেক্সট কোশ্চেন, ইন হুইচ হরপ্পান সিটি এ ব্রোঞ্জ অফ ডান্সিং গার্ল ওয়াজ ফাউন্ড। একটা নারী মূর্তি রয়েছে, সেটা ব্রোঞ্জের তৈরি এবং সেটা নৃত্য করছে, এরকম অবস্থাতে পাওয়া গেছিল হরপ্পা সভ্যতার কোন শহরে? উত্তর হলো মহেঞ্জোদারো। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার অ্যান্ড বাই হোম হরপ্পান সিটি চানুদারো ওয়াজ এক্সকাভেটেড। চানুদারো কে এবং কখন আবিষ্কার করেছিল? চানুদারো আবিষ্কার হয়েছিল 1931 সালে, এম.জি. মজুমদার আবিষ্কার করেছিল। পরের প্রশ্ন, হোয়ার দ্য হরপ্পান সিটি চানুদারো ওয়াজ সিচুয়েটেড। চানুদারো কোথায় অবস্থিত? বর্তমানে চানুদারো পাকিস্তানের সিন্ধ প্রদেশে অবস্থিত। ফর হোয়াট চানুদারো ওয়াজ ফেমাস। চানুদারো কী জন্য বিখ্যাত ছিল? বেড মেকিং শপ। বেড মেকিং শপের জন্য চানুদারো বিখ্যাত ছিল। হোয়েন অ্যান্ড বাই হোম লোথাল ওয়াজ এক্সকাভেটেড। কে কখন লোথাল আবিষ্কার করেছিল? লোথাল আবিষ্কার হয়েছিল 1957 সালে, 1957, বাই এস.আর. রাও অ্যান্ড এম.এস. ভাট। এস.আর. রাও অ্যান্ড এম.এস. ভাট in 1957 discovered or excavated Lothal. Next question, in which of the Harappan city remain of dockyard was found? ডকয়ার্ড বা বন্দর হরপ্পা সভ্যতার কোথায় পাওয়া গেছিল? এটা পাওয়া গেছিল লোথাল, যেটা গুজরাট রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ইন হুইচ অফ দ্য হরপ্পান সিটি রাইস হাক্স ওয়ার ফাউন্ড। রাইস বা কোথায় পাওয়া গেছিল? রাইস পাওয়া গেছিল লোথাল এবং রংপুরে। নেক্সট কোশ্চেন, ইন হুইচ অফ দ্য হরপ্পান সিটি এ মেজারিং স্কেল ওয়াজ ফাউন্ড। একটা মেজারিং স্কেল কোথায় পাওয়া গেছিল? লোথালে। নেক্সট কোশ্চেন, অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার কালীবঙ্গান ওয়াজ সিচুয়েটেড। কালীবঙ্গান সিচুয়েটেড ঘাঘর। ঘাঘর নদী তীরে বা ঘরঘরা নদীর তীরে কালীবঙ্গান অবস্থিত। ইন হুইচ হরপ্পান সিটি এভিডেন্স অফ ব্যাঙ্গেল ওয়াজ ফাউন্ড। ব্যাঙ্গেল বা তার অস্তিত্ব পাওয়া গেছিল হরপ্পা সভ্যতার কোন শহরে? কালীবঙ্গানে, হরপ্পা সভ্যতার কালীবঙ্গানে ব্যাঙ্গেল পাওয়া গেছিল। নেক্সট কোশ্চেন, হুইচ মেটেরিয়াল ওয়ার ইউজড ইন মেকিং বিল্ডিং ইন হরপ্পান কালচার। হরপ্পা সভ্যতাতে বিল্ডিং তৈরিতে কোন ম্যাটেরিয়াল ব্যবহার করা হতো? উত্তর হলো টেরাকোটা। টেরাকোটা ব্যবহার করা হতো হরপ্পা সভ্যতাতে বিল্ডিং তৈরির জন্য। হাউ মেনি সিল হ্যাভ বিন ফাউন্ড ইন হরপ্পান সিভিলাইজেশন। কতগুলো সিল হরপ্পা সভ্যতাতে পাওয়া গেছিল? হরপ্পা সভ্যতাতে অলমোস্ট 2000 সিল পাওয়া গেছিল। তাহলে এখানে আমরা হরপ্পা সভ্যতার বিষয়ে ইম্পর্টেন্ট 40টি কোশ্চেন আলোচনা করলাম। আশা করি এগুলো তোমাদের উপকারে লাগবে এবং আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। ধন্যবাদ।